চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করলেও এখনো বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, পরিস্থিতি এখন কেমন আর বন্যা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? ইসিকা, আপনি যেমনটি বলছিলেন যে টানা 20 দিনের বেশি সময় ধরে কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলার প্রায় 12,000 পরিবার। পানির নিচে তলিয়ে গেছে প্রায় 2,000-এর অধিক হেক্টর কিন্তু জমির ফসল। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ধীরে ধীরে পানি কমে আসবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু এখনো কিন্তু পদ্মাপাড়ের বাসিন্দারা একই রকম কিন্তু ভীতসন্ত্র হয়ে আতঙ্কে দিন যাপন করছে। কারণ তারা বলছে ভারতের যখন পানির দরকার হয় তখন তারা পানি দেয় না, আবার বাংলাদেশিদের যখন পানির দরকার হয় তখন কিন্তু তারাও কিন্তু পানি দেয় না, এবং বাংলাদেশিদের যখন পানির দরকার হয় না তখন তারা কিন্তু হুট করে ফারাক্কার ব্যারেজ সবগুলো গেট খুলে দেয়, কিন্তু বাংলাদেশকে ভাসিয়ে দেয়। তারই কিন্তু এবারই কিন্তু সেই ঘটনাটি ঘটেছে ভারত। তারা বলছে যে পদ্মা তীরবর্তী যে সব ভাঙন কবলিত এলাকাগুলা রয়েছে, বিশেষ করে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন, উজিরপুর ইউনিয়ন, দুর্লভপুর ইউনিয়ন এবং মনাগসা ইউনিয়ন এবং সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন সহ চর আলাতুলি বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু এখন কিন্তু ভাঙনের মুখে পড়েছে। তারা বলছে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নেওয়া উচিত এবং দ্রুত সময়ের মধ্যে যে পদ্মা পাড়ে যে ভাঙনগুলো দেখা দেয় সে ভাঙন রোধ করার জন্য পদ্মার তীর বাঁধানো দরকার। সেক্ষেত্রে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন প্রায় 1700 কোটি টাকার একটি প্রকল্প তারা অনুমোদনের জন্য একনেকে পাঠিয়েছে। অনুমোদনটি যদি হয়ে আসে তাহলে কিন্তু তারা এই পদ্মার তীর রক্ষা বাঁধ নির্মাণে তারা উদ্যোগ নিতে পারবে এবং কার্যকর ভূমিকা রাখতে পারবে। তবে আপনাকে বলে রাখি কি এখন পর্যন্ত কিন্তু চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ এলাকা এখন পর্যন্ত পানির নিচে তলিয়ে রয়েছে। মানুষজন অতি কষ্টে কিন্তু দিন যাপন করছে। অনেকের বাড়িতে কিন্তু খাবার সংকট দেখা দিয়েছে। কেউ 10 থেকে 12 দিন পেরিয়ে গেলেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এক মুঠো চাল ও পানি এমনটা কিন্তু বলছিলেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন দীর্ঘমেয়াদী যদি এই বানভাসী মানুষদের পাশে যদি কেউ যদি না দাঁড়ায় তাহলে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে কিন্তু ভয়াবহ বিপর্যয় নেমে আসবে এবং মানুষের মধ্যে রোগ বালা যেভাবে ছড়াচ্ছে একরকম কিন্তু বিপর্যয় দেখা দিবে। ইশিকা, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের বন্যা নিয়ে সর্বশেষ পরিস্থিতি।